নমস্কার। মঙ্গলকে নিয়ে আজকে কথা বলবো। মঙ্গল যদি জন্মছকের মধ্যে ভালো পজিশনে থাকে, ভালোভাবে থাকে, তাহলে কি কি গুণ দেখতে পাওয়া যায়? এই অনুষ্ঠানটি দেখে সহজেই আপনি বুঝতে পেরে যাবেন আপনার জন্মছকের মঙ্গলটি ভালো আছে না খারাপ আছে। মঙ্গল আমাদের জীবনের মধ্যে অনেক বড় ভূমিকা পালন করে, কারণ সব থেকে প্রধান হচ্ছে আমাদের শরীরটা যা দিয়ে গঠিত, আমাদের শরীরের কণায় কণায় যেটা রক্তবিন্দু রয়েছে, এই রক্তের কারক গ্রহই মঙ্গল। এছাড়াও মঙ্গল আমাদের মধ্যে ঊর্জা শক্তি দেয়, লড়াই করার ক্ষমতা দেয় যে কোনো দিকে। আমি যে লড়াই করার একটা জোশ রাখি, কখনো কোনো বাচ্চা মনে করছে বা কোনো স্টুডেন্ট মনে করছে আমাকে পাস করতেই হবে, আমাকে ফার্স্ট হতেই হবে, আমাকে লেটার পেতেই হবে, আমাকে এই নাম্বারটা পেতেই হবে, এই যে একটা লড়াই, প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের ফিল্ডে কিন্তু লড়াই করে যাচ্ছে। এই লড়াই কে কতটা করতে পারবে আলটিমেটলি, এটা আসলে কিন্তু মঙ্গলের থেকেই বিচার হবে। জন্মছকের মধ্যে যদি মঙ্গল খারাপ হয়ে যায়, তাহলে পারে অনেকগুলো সমস্যা আসে। তো যখন মঙ্গল খারাপ হয়ে গেলে কি কি সমস্যা আসতে পারে সেই নিয়ে আলোচনা করবো, সেখানে বলবো। তবে আজকের আলোচনাটা একটু অন্যরকম। আজকে বলবো মঙ্গল ভালো থাকলে পারে কি কি হয়, এবং আপনি মিলিয়ে নিন আপনার জন্মছকের মঙ্গলটি ভালো না খারাপ। মঙ্গল ভালো থাকলে পারে প্রচন্ড সাহসী হয় সেই ব্যক্তি, সেই ব্যক্তির মধ্যে লড়াই করার প্রবণতা দেখতে পাওয়া যায়। তবে এই কথাটার মধ্যে একটা কথা মাথায় রাখবেন, সাহসী, সাহসীটা কিন্তু দু রকম ভাবে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে পজিটিভ সাহসী, পজিটিভ ভাবে লড়াই করা, একটা হচ্ছে নেগেটিভ সাহসী এবং নেগেটিভ ভাবে লড়াই করা। ঠিক আছে? ধরুন একটা কোনো জায়গায় ঝামেলা হচ্ছে প্রচুর বড়, ঠিক আছে, এবং সেখানে একজনকে যেতে বারবার বারণ করে দেওয়া হচ্ছে যে যাস না যাস না, ওখানে অনেক বড় ঝামেলা হচ্ছে, আর সে সাহস দেখিয়ে বলছে আমি যাই না, কিছু হবে না, ঠিক আছে, ওখানকার যে আছে যা যা আমাকে দেখে সব হয়ে যায়, ঠান্ডা হয়ে যাবে, এটা নেগেটিভ সাহসী। এইটা করে সে গেল এবং সেও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে গেল। এই জন্য মঙ্গলের সঙ্গে মিলিটারিদেরকে যোগ করা হয়েছে। মিলিটারিরা দেখবেন যেখানে সমস্যা, যেখানে বড় বড় ভূমিকম্প হয়েছে, প্রচন্ড বন্যা হয়ে গেছে, সেখানে দুর্দান্ত সাহস বা লড়াই করে তারা বিভিন্ন মানুষের প্রাণ বাঁচিয়ে নিয়ে আসছে। এই যে জিনিসটা, যেই সাহসের মাধ্যমে অন্যের জীবন দান করা যায়, যেই সাহসের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ করা যায় বা অন্যের ভালো হয়, সেই সাহস কন্ট্রোল করে ভালো মঙ্গল। আর যেই সাহস তোমাকে গর্তে ফেলে দেবে, যেই সাহস তুমি বাড়ির একতলা ছাদের উপর থেকে সাহসের সঙ্গে বললে আমি এখন ঝাঁপ মারবো তলায়, কিছু হবে না আমার, আর ঝাঁপ মেরে পাটা মুচকে গেল, এইটাকে বলা হয় নেগেটিভ সাহস। সব দুটোই কিন্তু মঙ্গল কন্ট্রোল করছে, একটা ভালো মঙ্গল একটা খারাপ মঙ্গল। তাহলে মঙ্গল ভালো হলে পারে তার মধ্যে সাহস দেখতে পাওয়া যায়, লড়াই করার মানসিকতা দেখতে পাওয়া যায়, কিন্তু পজিটিভ ভাবে। মঙ্গল যদি ভালো হয় তাহলে পারে তার মধ্যে অবশ্যই কনফিডেন্স চলে আসবে। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, অর্থাৎ হ্যাঁ আমি এটা পারবোই। এবং পজিটিভ আত্মবিশ্বাস, নেগেটিভ নয়, কিন্তু বারবার করে মাথায় রাখবেন যে এখানে ভালো মঙ্গলের কথা বলা হচ্ছে, আত্মবিশ্বাস নেগেটিভও হতে পারে, কিন্তু এটা পজিটিভ আত্মবিশ্বাস। মঙ্গল যদি ভালো হয় পজিটিভ আত্মবিশ্বাস তার মধ্যে চলে আসবে। মঙ্গল যদি ভালো হয় তার মধ্যে নেতৃত্ব দান করার একটা ক্ষমতা আসবে। ঠিক আছে, এক একজন দেখবেন না বন্ধু বান্ধবের লিডার হয়, ঠিক আছে চ সবাই চলে আসলো পেছনে পেছনে, ওই যে বন্ধু বান্ধবের লিডার, নেতৃত্ব দান, ওই ব্যাপারটা কিন্তু মঙ্গল কন্ট্রোল করছে। কিছুটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটাকে মঙ্গল আর রবি কন্ট্রোল করে। মঙ্গল যদি ভালো হয় তাহলে পারে একজন দুর্বল ব্যক্তিকে জোশ দেওয়া। ঠিক আছে, ধরুন একজন দুর্বল ব্যক্তি হয়তো এই কাজটা করতে পারছে না বা পারবে না বলে মনে করছে, আর একজন এসে তাকে বললে আরে তুই পারবি না কেন, তুই চেষ্টা কর, তুই ওঠ, তোর পাশে তো আমি আছি, তুই এগো, সেটা পজিটিভ কাজ, নেগেটিভ নয়, কিন্তু বারবার মাথায় রাখবেন। এই যে মানুষকে যে ফোর্স করে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু মঙ্গল করায়। অনেককে দেখবেন অনেক সমস্যার মধ্যে আমরা দেখতে পাই এরকম, যে অনেক মানুষ ভয় পায় কোনো কাজের মধ্যে যেতে চায় না, তো অপর একজন মানুষ তাকে আবার সাহস দেয়, চল না আমি তো আছি, কিছু হবে না, হ্যাঁ না তা না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু মঙ্গল দেয়। মঙ্গল যদি ভালো হয় তাহলে পারে একজন মানুষ
শনি যদি ভালো হয় তাহলে একজন মানুষ কিন্তু পরিশ্রমী হয়, এবং যদি তার জন্মছকের মধ্যে শনি এবং মঙ্গল দুটোই ভালো থাকে তাহলে সেই ব্যক্তি কঠোর পরিশ্রমী হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় শনি মঙ্গল যদি কোনোভাবে কানেকশন ক্রিয়েট করে তাহলেও কিন্তু সে কঠোর পরিশ্রমী হয়ে যায়। মঙ্গল যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তির মধ্যে উদ্যম ক্ষমতা চলে আসবে, অর্থাৎ এক্ষুনি মানে ধরো একটা কোনো কথা হলো, তো সে শুনলো, সে বললো কি ঠিক আছে আমি যখন খেয়ে নিই চান টান করি তারপরে যাচ্ছি, এরকম নয় কিন্তু, এটা খারাপ মঙ্গল। মানে শুনলো কানে, সঙ্গে সঙ্গে সে খাবার ফেলে উঠে চলে গেল। হয় না অনেক সময় যে কোনো কথা কেউ ফোন করে বললো, একজন ব্যক্তি সে ঠিক আছে আমি যাচ্ছি, ঠিক আছে আমি দেখছি, এরকম একজন মানুষ কি করলো, খাবার ছেড়ে উঠে চলে গেল ফট করে। এই উদ্যম মানে এক্ষুনি করব কাজটা, এখনের কাজ এখনই করব, এই উদ্যম ক্ষমতা মঙ্গল ভালো হলে পারে অবশ্যই হয়ে যায়। এছাড়া বলছে মঙ্গল যদি ভালো হয় তাহলে পারে সে নিজের ভাইকে অবশ্যই বা ভাই বা বোনকে অবশ্যই ভালোবাসবে। এখনকার দিনে বেশিরভাগ জায়গায় দেখতে পাওয়া যায় ভাই বোনের মধ্যে সমস্যা, খুব হাতে গোনা কয়েকজনকে দেখতে পাওয়া যায় ভাই বোনের মধ্যে খুব মিল। তবে মঙ্গল ভালো থাকলে পারে ভাই বোনের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক দেখতে পাওয়া যায়। মঙ্গল ভালো হলে পারে কিন্তু বন্ধু বান্ধবের প্রতিও তার যথেষ্ট ভালো সম্পর্ক দেখতে পাওয়া যায়। মঙ্গল যদি ভালো হয় না, বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া অশান্তি হবে না, বন্ধু বান্ধবের মধ্যে একটা খুব মিল থাকবে, ঠিক আছে। মঙ্গল যদি ভালো হয়ে যায় দেখবেন সেই ব্যক্তি একটু খেলাধুলা করতে ভালোবাসবে, বা সেই ব্যক্তি খেলাধুলা করা এবং তার সঙ্গে জীবনযাত্রার মধ্যে একটা ব্যালেন্স রেখে করবে। কিন্তু ব্যাপারটাকে মাথায় রাখবেন, খেলাধুলা করতে সমস্ত বাচ্চারা ভালোবাসে, কিন্তু মঙ্গল যদি ভালো থাকে তাহলে খেলাধুলা এবং জীবনযাত্রাকে একটা ব্যালেন্সে নিয়ে চলবে, অর্থাৎ সে খেলাধুলা করতেও ভালোবাসে এবং পড়াশোনা করতে বা জীবনযাত্রা, মানে সেই ধরো একটা বাচ্চা ছেলে তার লাইফে জীবন মানে কি পড়াশোনা করা, তাহলে সে খেলাধুলা করবে কিন্তু ততটাই খেলাধুলা করবে যে যতটা খেলাধুলা পড়াশোনাকে ক্ষতি করবে না। আর কিছু বাচ্চা রয়েছে খেলাধুলাই খালি করে যাচ্ছে সারাক্ষণ ধরে, বাইরে ক্রিকেট খেলছে, ঘরে এসে গেম খেলছে, ঠিক আছে, তারপরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে টিফিন খেয়ে ভাই বোনের সঙ্গে লুডো খেলতে বসে গেছে, অর্থাৎ তার জীবনটা পুরো খেলাই খেলা। এরকম নয় কিন্তু, এটা খারাপ মঙ্গল হয়ে যাবে। মঙ্গল যদি ভালো থাকে তার মধ্যে একটা ব্যালেন্স ক্ষমতা আসবে, অর্থাৎ কতটা আমি খেলবো কতটা আমি নিজের কাজ করব, সেই অনুপাতে যেদিনকে নিজের কাজ হবে না, অর্থাৎ পড়াশোনাটা করতে হবে, কমপ্লিট করতে হবে, আমার এখন অবধি হয়নি, সেই দিনকেও খেলতে যাবে না, এরকম ব্যাপার কিন্তু ক্রিয়েট হবে। মঙ্গল যদি ভালো হয় তাহলে পারে সেই মানুষ ঝুঁকি নিতে পারে। ঝুঁকি মানে কি, আপৎকালীন সময়ে ঝুঁকি নিতে পারে। ধরুন ধরুন কোথাও আগুন লেগে গেছে, আমরা অনেক বইতে দেখি না, আগুন লেগে গেছে, এবং আগুন লেগে গেছে একটা বাড়ির মধ্যে, এবং একটা বাড়ির বা আশেপাশে লোকজন সব হায় 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 করছে, তো একটা বাচ্চা মেয়ের বা ছেলের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে যে ওই বাড়িটা, যে বাড়িটার মধ্যে আগুন লেগেছে সেই বাড়িটার মধ্যে কোনো বাচ্চা ছেলে বা মেয়ে চিল্লাচ্ছে, তো কেউ যাচ্ছে না, আগুন জ্বলছে ধাউ ধাউ করে, কিন্তু মঙ্গল যার ভালো থাকবে সে কি করবে, গায়ের মধ্যে চাদর ফাদর এ করে কম্বলটা বলে করে যা হোক একটা কিছু করে সে কিন্তু নিজে দৌড়ে ঢুকে যাবে। এরকম আমরা সিনেমার মধ্যে অনেক সময় দেখি না, হিরো এসে ফট করে ঢুকে গেল, আগুন টাগুন জ্বলছে যেই বাড়িতে সেই বাড়িতে ঢুকে গেল, তার গায়ের মতো আগুন টাগুন পড়ছে, সেই বাচ্চাটাকে যাও করে উদ্ধার করে নিয়ে চলে আসলো, এটা ভালো মঙ্গলের সিমটম। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার বা যে কোনো মানুষের জন্মছকের মধ্যে মঙ্গল ভালো হলে এই গুণগুলো আসবে। কিন্তু অধিকাংশ সময় দেখতে পাওয়া যায় মঙ্গল রাহুর সঙ্গে বসে গেছে, মঙ্গল শনির সঙ্গে বসে গেছে, মঙ্গল কোনোভাবে মাঙ্গলিক দোষ ক্রিয়েট করেছে, মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে গেছে, তখন কিন্তু গল্পটা একটু অন্যরকম হয়ে যাবে। আর মঙ্গল খারাপ হয়ে যদি হয়ে যায়, বিশেষ করে মেয়েদের যদি খারাপ হয়ে যায় তাহলে অনেক রকম সমস্যা কিন্তু আসে। পরবর্তী সময়ে মঙ্গল খারাপ হলে কি কি হতে পারে সেটাকে নিয়েও আলোচনা করব। তো আজকের অনুষ্ঠানটা এখান অব্দি ছাড়ি মোটামুটি। যাই হোক, অনুষ্ঠানটির যদি প্রোগ্রামগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কোন ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে চাইছেন সেই সমস্ত বিষয়েও লিখবেন। অবশ্যই হয়তো আপনার অনুষ্ঠান এ মাসেই করতে পারবো না, অবশ্যই আমি একটা ডায়েরি আছে আমার, যার মধ্যে আমি নোট করে রাখি যে কবে আপনি লিখছেন, কমেন্টস করেছেন এবং কি অনুষ্ঠান দেখতে চাইছেন। আমি এটা ভবিষ্যতে কিন্তু ওই বিষয় নিয়ে অনুষ্ঠান করবই। তো যাই হোক, এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে, নমস্কার, ততক্ষণ ভালো থাকবেন।